হ্যালো বন্ধুরা, স্বাগতম এসসিএম নেক্সট জেন ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা সহজ ভাষায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শিখি। সো আর দেরি না করে চলুন শুরু করি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করবেন। আজকে আমরা দেখব সাপ্লাই চেইনের যে বিশাল সংকট সেটা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কিভাবে সামলাচ্ছে আর নিজেদের আরও শক্তিশালী করে তুলছে। তো চলুন শুরু করা যাক। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? একদিকে মটরশুঁটি মানে রান্নাঘরের খুবই সাধারণ একটা জিনিস, আর অন্যদিকে মাইক্রোচিপ, যেটা কিনা হাইটেক প্রযুক্তির একেবারে মূল অংশ। কিন্তু বিশ্বাস করুন, এই দুটোর মধ্যে একটা গভীর যোগসূত্র আছে। আর সেই যোগসূত্রটা হলো একটা বিশাল, জটিল আর বেশ ভঙ্গুর এক বিশ্বজোড়া জার্নি। আমরা যেটাকে বলি সাপ্লাই চেইন, মানে আমাদের প্লেটের খাবার থেকে শুরু করে হাতের স্মার্টফোন সবকিছুই কিন্তু এই অদৃশ্য নেটওয়ার্কের ওপর দাঁড়িয়ে আছে। দেখুন, বছরের পর বছর ধরে কোম্পানিগুলো একটা মডেলে চলেছে, নাম জাস্ট ইন টাইম। মানে যখন যা দরকার ঠিক তখনই সেটা তৈরি বা সরবরাহ করা। এতে খরচ বাঁচে, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের শিখিয়ে দিয়েছে যে শুধু জাস্ট ইন টাইম দিয়ে চলবে না, আমাদের একটা জাস্ট ইন কেস প্ল্যানও রাখতে হবে, মানে বিপদের সময়ের জন্য প্রস্তুতি। আচ্ছা, এই সমস্যাটা ঠিক কতটা গভীর সেটা বুঝতে গেলে চলুন চারটা ভিন্ন কোম্পানির গল্প শোনা যাক। এদের প্রত্যেকের সংকট দেখতে আলাদা হলেও গোড়ায় কিন্তু সমস্যাটা একই, সেই ভঙ্গুর সাপ্লাই চেইন। তো আমাদের তালিকার প্রথমে আছে আমেরিকার বিশাল এক প্যাকেজড ফুড কোম্পানি। ভাবুন তো, এদেরকে সারা বিশ্ব থেকে হাজার হাজার রকমের উপাদান জোগাড় করতে হয়। ব্যাপারটা হলো, সাপ্লায়ারদের সাথে তাদের সম্পর্ক বেশ ভালো ছিল, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। ওরা শুধু নিজেদের ভেতরের ডেটা দেখত। এর ফলে পুরো বাজারের চিত্রটা ওদের চোখের সামনে ছিল না। মানে কোথায় আরও কমে জিনিস পাওয়া যেত বা সামনে কী ধরনের ঝুঁকি আসছে, এগুলো কিছুই ওরা ধরতে পারছিল না। এবার আসা যাক দ্বিতীয় কোম্পানির গল্পে। এটা একটা হিমায়িত সবজি প্রস্তুতকারক, যারা কিনা ফলনের মৌসুমে এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছিল। একবার সংখ্যাটা ভাবুন, প্রায় 10.5 কোটি পাউন্ড সবজি। এটা একটা রেকর্ড ফলন ছিল। আর সমস্যাটা হলো, এত বিশাল পরিমাণ ফসল রাখার মতো জায়গাই ওদের গোদামে ছিল না। এটা ছিল পুরোপুরি একটা পরিকাঠামোগত সংকট। আমাদের 3 নম্বর উদাহরণটা একটা গ্লোবাল টেক কোম্পানি, যারা খুব ছোট একটা জিনিসের অভাবে বিশাল এক বিপদে পড়ে গেছিল। ওদের আসল সমস্যাটা ছিল মাইক্রোচিপ সাপ্লাই নিয়ে। মানে কোনো ছোট্ট একটা পার্টসের অভাবে যে ওদের পুরো প্রোডাকশন লাইন বন্ধ হয়ে যেতে পারে, এই লুকানো ঝুঁকিটা ওরা